দীপ্তজিৎ ঘোষ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় পঞ্চম স্থান পেয়েছে। হুগলির খন্নানের ইটাচোনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিতের। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান, চাষের কাজও করেন। মা দীপালি ঘোষ গৃহ শিক্ষকতা করেন। স্কুলে বরাবরই মেধাবী দীপ্তজিৎ প্রথম হতো। মাধ্যমিকে ফল ভালো করবে আশা ছিল, বড় হয়ে চিকিৎসক হতে চাই সে। ছাত্রের মা জানান, ছেলে ভালো ফল করেছে, খুব ভালো লাগছে। দীপ্ত বরাবরই পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, কখনো পড়তে বস বলতে হয়নি, নিজে নিজেই পড়তো। ইতিহাস গাইড করতাম, আর আমার ছেলেও নিজে নিজেই পড়তো। ওকে বলতে হতো না যে এখন পড়তে যা, তখন পড়তে যা, ও নিজে নিজেই পড়তো। ও নিজে খুব কেয়ার। আচ্ছা, মানে কোনো বাঁধন ছিল নাকি? না 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 না, ও নিজের, আমাকে কোনো দিন কোনো বলতে হয়নি যে ওর পর, বলতে হতো না। ও নিজের চেষ্টাই নিজে করেছে। আর আজকে ছেলে এরকম? হ্যাঁ, প্রচুর আনন্দ হচ্ছে। আয়নায় মুখ দেখতে কার না ভালো লাগে। দেখুন, ছেলেরা হচ্ছে আমাদের সন্তান, আয়না, তার মধ্যে দিয়ে মুখটা দেখছি, এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। গ্রামের মধ্যে এরকম একটা, একদম একদম, এই গ্রামের মধ্যে থেকে পড়েছে, এটা সত্যি আনন্দের বিয়ে। ও খুব সিরিয়াস, ও ছোট্টবেলা থেকেই ও ফার্স্ট হয়ে আসছে। নিবেদিতা পড়তো, নিবেদিতা থেকে ও ফার্স্ট হয়ে আসছে, বরাবর ফার্স্ট হয়ে আসছে। মানে এক্সপেক্ট বলতে আমি একটা আশা রেখেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে যদি হয়। এবার পঞ্চম হয়েছে, খুবই খুশি। মানে যখন শুনলে তখন সেই অনুভূতিটা কেমন হলো? মানে 1, 2 হয়ে গেল, 3, 4, এবার 5 নম্বরে প্রথমে হুগলি হয়ে গেল, আবার হয়ে গেল। তারপর যখন শুনলাম হুগলিটা, তখন একেবারে খুবই খুশি হয়েছি। মানে একদম সবাই লাফাচ্ছে আনন্দে, মানে চোখ থেকে একবারে জল পড়ে গেছে আমার, মানে থামাতে পারিনি নিজেকে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে আমি মেডিকেল লাইনে যেতে চাই, নিট দেবো। আর কতক্ষণ ধরে পড়াশোনা হতো? ঠিক টাইম ধরে আমি পড়াশোনা করি না, মানে ওরকম দিনে 15 ঘন্টা 20 ঘন্টা আমি করি না। মানে একটা যখনই মনে হচ্ছে ভালো লাগছে পড়ো, ওরকমই আমি করেছি। আর পড়াশোনা বাদে কি কি ভালো লাগে? পড়াশোনা বাদে গান গাইতে খুব ভালো লাগে, আবৃত্তিও করি। মানে শিখি না, এমনি করি, মায়ের কাছেই শেখা। আবৃত্তি, আঁকাও খুব, মানে আঁকিও। আর এমনি খেলাধুলা? খেলাধুলা খুব ভালো লাগে, ক্রিকেট দেখতে। ক্রিকেট আমি মাঝে মাঝে খেলিও। আচ্ছা, আর এই মানে ক্রিকেটে সব থেকে কাকে ভালো লাগে? মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এবার আইপিএল তো মাঠ চলে গেল। ঠিক আছে, এবছর গেছে, কিন্তু পরের বছর আসতে পারে। আচ্ছা, আর কিসে কি নাম্বার পেয়েছো? তোমার প্রাপ্ত নম্বরটা কত? আপাতত জানলাম আমি বাংলায় আমি 98 পেয়েছি, ম্যাথামেটিক্সে 100 পেয়েছি, ইংলিশে 98, হিস্ট্রিতে 98, জিওগ্রাফিতে 98, আর ফিজিক্যাল সায়েন্সে 100, আর লাইফ সায়েন্সে 99। মানে কত নম্বর তোমার প্রাপ্ত নম্বরটা কত? আমার মোট হয়েছে 691। আচ্ছা, আর বলছি যে মানে এই পড়াশোনা স্টাডিটা মানে সব থেকে বেশি কে তোমাকে এনথুজিয়াস্ট করে? মা, বাবা আর ভাইয়া, এরা তিনজনই। কি বলতো? মানে ওরাই বলতেন যে তুই পড়ে যা, ভালো করে পড়তে হবে। আমার ভাইয়া আমার খুবই উৎসাহ জাগাতো। আমার মা আমার মানে আর্টস গ্রুপটা পড়াতেন, বাবা একটু সায়েন্সটা দেখিয়েতেন। এছাড়াও প্রাইভেট টিউটারদের কাছে ওনারা অনুপ্রেরণা জাগিয়েছেন। বায়োলজি স্যার আমার, উনিও আমার খুব অনুপ্রেরণা জাগাতেন যে তুমি করবে, তুমি চেষ্টা করো, হয়ে যাবে। সবাই খুবই দিয়েছেন, বায়োলজি, ইংলিশের, বাংলার স্যার, জিওগ্রাফি স্যার, সব স্যার, এমনকি ইটাচোনা স্যার, মানে স্কুলের স্যারেরাও, স্যার ম্যাডামরাও খুবই মানে ভালোবাসতেন, খুবই।